বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকে ওঠার আগে সবার আগে হেলমেটটা পরে নেওয়াটা ইম্পর্টেন্ট। আমি হেলমেট পরেছি, সবকিছু মাউন্ট করে নিলাম। ভাবলাম এবার বাসার দিকে ফিরি। আজকে নতুন হেলমেট কেনা হইলো। ভিউটা ঠিক আছে? ভিউটা ঠিক করে নিই সবার আগে। দেখি আজকে প্রথম ব্লগিং শুরু। আলহামদুলিল্লাহ, বাদ বাকি আল্লাহর ইচ্ছা, কি হয় দেখি। যা আছে তার মধ্যেই কাজগুলো করে নেওয়া ভালো। তবে মজার বিষয় হচ্ছে আমরা এই চলতে ফিরতে অনেক স্টুপিড পিপল পাবো। একটা প্রচলিত কথা আছে, দ্য রোড ইজ ফুল অফ স্টুপিড পিপল। যে কোনো সময় তারা সামনে চলে আসতে পারে, সেই হিসেবে নিজেকে কন্ট্রোলে রাখাটাই বেটার হবে। বাদ বাকি আল্লাহর হাতে। আর যেটা বলছিলাম, বাইকে ওঠার আগে সবার আগে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে হেলমেট পরা, সেফটি গিয়ারটা মেনটেন করা। এর থেকে ইম্পর্টেন্ট কিছু নাই। কারণ আমরা কি করি, আমরা অল্প কিছু টাকা বাঁচানোর জন্য দামি বাইকের সাথে এখানে কি ভিড়, ছোট ভিড়, যাই হোক, এইসব ভিড়ের জায়গায় একটু নিজেকে নিয়ন্ত্রণ করে চালানোটাই বেশি ভালো। যা বলছিলাম, ফুল অফ স্টুপিড পিপল, কোনো ইন্ডিকেটর কিছু নাই, সবাই ভুম ভাম নিজের মতো করে ঢুকে চলে যাবে। আমাকেও মাঝে মধ্যে এই ফ্লোর সাথে চলতে হয় আর কি। বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আমার মনে হয় আমি ট্রেনের সিগন্যালে পড়ে গেছি। ওয়েট করতে হবে কতক্ষণ আল্লাহ জানে। অবশ্য এখনই সিগন্যালটা ছেড়ে দিবে। এখানে বেশ ভিড় লেগে আছে, খুব বড় ধরনের জটলা। এটা দেখেই নাই, এটা বাদ দিয়ে দিয়েছি আজকে। এই হেলমেটটা বাদে নতুন হেলমেট নেওয়া হয়েছে। তো বড় গাড়ি শহরের মধ্যে ঢুকলে কি অবস্থা হয়। ওই দেখো, আমাদের রিক্সাওয়ালা মামারা হচ্ছে সুপারম্যান। তারা বাসের ভেতর দিয়েই চলে যাবে, এরকম একটা অবস্থা। তুমি সাইডে এসে এমন ভাবে দাঁড়ালে, এখন আসতে বললে তো তোমার হাতে লাগবেই ভাইয়া। ছোট্ট একটা শহর কুষ্টিয়ার ভেতরে যদি দিনে 6 থেকে 8টা যায়। আরে ভাই আপনি সরেন, উনি সরতেছে না, উনি লাইন ঠিক করতেছে। কিছু হইলো? আসলে কুষ্টিয়াতে এখন যেই পরিমাণ ভিড় ভাট্টা বেড়েছে, জটলা তৈরি হয়েছে, তাতে রাস্তাঘাট আর একটু বড় হওয়া দরকার। বিশেষ করে এই মজমপুর গেট, এখানে কয়েকটা ডিফেক্টিভ মোড় আছে, সেগুলো নিয়ে সবকিছু নিয়ে আলোচনা হবে। একদিনে সবকিছু কভার করা সম্ভব হবে না, গ্রাজুয়ালি বলি। এটা একটা ডিফেক্টিভ, তবে এখন মোটামুটি এখানে যেহেতু অ্যাক্টিভ আমাদের এরা থাকছেন, ট্রাফিক সার্জেন্ট অথবা কনস্টেবল যারা আছে তারা থাকছে, যে কারণে এখানে তেমন বেশি ঝামেলা হয় না। বাট অন্যান্য ক্ষেত্রে এটা খুব শোচনীয়, যেখানে এরা না থাকে সেখানে তো যেমন খুশি তেমন সাজু একটা অবস্থা। এই যে সুপার হিউম্যান, সে মনে করছে হাত দিলেই বাইক থামে যাবে। বাইকটা তো ব্রেকে থামায় দেয়, হাতে থামে না।
এটা ওনাকে কে বুঝাবে? বাম্পার টু বাম্পার মুভিং। লুকিং গ্লাস ঠিক করতে যাই, নিজে তো গেছিলাম। উনি আবার বামে ডানে যাবে। এই ভিড়ের ভেতরে ওনার এরকম এগ্রেসিভ মুভমেন্ট। বয়স তো কম হলো না, বুদ্ধি হয়নি। এবার বাকি রাস্তায় আগে যাক, আজকে অবশ্য ফিলিংটা একটু ভালো, কারণ নতুন হেলমেট নেওয়া হলো, হেলমেটের সাথে মাউন্ট নিয়েছি, আর যেহেতু গোপ্রো নাই সেহেতু আপাতত পিক্সেল ফোনটাই আমার গোপ্রোর কাজটা করে দিবে। দেখা যাক, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিচ্ছি, বাট টাকা পয়সা ঠিকঠাক থাকলেই হয়। টাকা আছে, এবার মোটামুটি মুভ করা যায়। আমি জানি না ভিউটা কেমন আসছে, ভয়েস রেকর্ডিং কেমন হচ্ছে, আশা করি তবে ভালোই হবে। ফার্স্ট মোটর ব্লগ হিসেবে আগায় যাচ্ছে, এটা আমার কাছে এখন পর্যন্ত ভালোই মনে হচ্ছে। ঘরে ঘরে বোঝা যাবে, নতুন নতুন ছোট কিছু ভালোই লাগে আর কি। স্পিড কত জানি না, কারণ আমার খুবই খারাপ। স্পিড মোটামুটি ভালোই আছে, 65 প্লাস। এর একটা ডিফেক্টিভ মোড, এইখানে উৎপাট করে দিকে হচ্ছে অনেক নিচু নিচু জায়গা থেকে একবারে উঠে যায় উপরে। এটা হচ্ছে কাস্টমার গেল। এটা কেমন আসছে জানি না, আপলোড করার আগে চেক করলেই হবে। তো দুই পাশের লাইট গুলো চোখে এসে লাগতেছে, খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। স্টিল